ধরে নিন আপনি একটি একদম নিঃশব্দ ঘরের ভেতরে একা বসে আছেন। চারপাশের বাতাস একদম স্থির, কোনো কোলাহল নেই, কোনো মানুষের কণ্ঠস্বর নেই। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছুই এক গভীর শান্তিতে ডুবে আছে। কিন্তু ঠিক এই মুহূর্তে আপনার মাথার ঠিক ভেতরে, আপনার মস্তিষ্কের সেই অন্ধকার প্রকোষ্ঠে কি সত্যি কোনো নীরবতা বিরাজ করছে? নিউরোসায়েন্সের আধুনিকতম গবেষণা যা বলছে তা আপনার চিরচেনা ধারণাকে পুরোপুরি বদলে দেবে। কারণ আপনি যখন বাহিরের দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেন, তখন আপনার মস্তিষ্ক প্রকৃতপক্ষে কোনো শান্ত বিশ্রামে তলিয়ে যায় না, বরং ঠিক সেই মুহূর্তেই এটি তার সবচেয়ে রহস্যময়, শক্তিশালী এবং জটিল এক বৈজ্ঞানিক গিয়ারে নিজেকে শিফট করে নেয়। আমরা প্রতিদিন শত শত মানুষের মুখোমুখি হই। কাজের ব্যস্ততা, ফোনের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করা আর চারপাশের অসংখ্য শব্দে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু দিনের শেষ প্রহরে যখন চারপাশের বাতিগুলো নিভে যায় এবং আমরা নিজেদের সাথে একদম একা হয়ে পড়ি, তখন আমাদের ভেতরের জগৎটা এক অন্যরকম রূপ নিতে শুরু করে। কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন, কেন একা থাকার কয়েক ঘন্টার মধ্যে আমাদের মাথায় বহুকাল আগে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতি হুট করে ভেসে ওঠে? কেন হঠাৎ করেই কোনো কাল্পনিক দুশ্চিন্তা বা অতীতের কোনো ভুল মনকে আচ্ছন্ন করে ফেলে? কিংবা কেন কেউ কেউ একা থাকাকে ভীষণ ভয় পায়, আবার কেউ কেউ ঠিক এই নির্জনতার ভেতরেই খুঁজে পায় তাদের জীবনের সেরা সব সৃষ্টিশীল ভাবনা? এই প্রশ্নগুলোর উত্তর কেবল মনস্তাত্ত্বিক কোনো সাধারণ অনুভূতি নয়, এর পেছনে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের এক অত্যন্ত জটিল এবং বিস্ময়কর নিউরোবায়োলজিক্যাল মেকানিজম। বিজ্ঞান দীর্ঘ সময় ধরে বিশ্বাস করত যে মানব মস্তিষ্ক কেবল তখনই সক্রিয় থাকে যখন এটি কোনো নির্দিষ্ট কাজ করে, যেমন কোনো অঙ্ক কষা, বইয়ের পাতা উল্টানো, গাড়ি চালানো বা কারোর সাথে কথা বলা। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ভাবতেন যখন কোনো ব্যক্তি অলস বসে থাকে বা একা থাকে, তখন মস্তিষ্ক এক প্রকার রেস্টিং মোড বা নিষ্ক্রিয় অবস্থায় চলে যায়। কিন্তু 2001 সালে নিউরোসায়েন্টিস্ট মার্কাস রাইকেল এবং তার গবেষক দল ব্রেইন ইমেজিং প্রযুক্তির মাধ্যমে এক বৈপ্লবিক তথ্য আবিষ্কার করেন, যা নিউরোসায়েন্সের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। তারা লক্ষ্য করেন আমরা যখন বাহিরের কোনো কাজে যুক্ত থাকি না এবং পুরোপুরি একা থাকি, তখন মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অঞ্চল নিষ্ক্রিয় হওয়া তো দূরে থাক, বরং অদ্ভুত এবং অভূতপূর্ব মাত্রায় সক্রিয় হয়ে ওঠে। নিউরোসায়েন্সের পরিভাষায় মস্তিষ্কের এই বিশেষ নেটওয়ার্কিংকে বলা হয় ডিফল্ট মোড নেটওয়ার্ক বা সংক্ষেপে ডিএমএন। একটি চলন্ত গাড়ির কথা ভাবুন। আপনি যদি গাড়িটিকে নিউট্রাল গিয়ারে রেখে ইঞ্জিন চালু রাখেন, তবে বাহ্যিকভাবে গাড়িটি থামানো মনে হলেও ভেতরে কিন্তু ইঞ্জিন নিজের শক্তিতে কাজ করে চলেছে। আমাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্কিংটি ঠিক তেমনই। আপনি যখন একা থাকেন এবং বাহিরের জগৎ থেকে দৃষ্টি ফিরিয়ে নেন, তখন মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং পোস্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স এবং প্যারিটাল এরিয়াগুলো একত্রে যুক্ত হয়ে এক বিশাল তথ্য প্রক্রিয়া শুরু করে। এই বিশেষ নেটওয়ার্কটির মূল কাজ হলো আপনার আত্মসচেতনতা পরিচালনা করা। অর্থাৎ আপনি কে, আপনার জীবনের অতীত ইতিহাস কি, আপনার প্রিয় মানুষগুলোর সঙ্গে আপনার সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, এবং ভবিষ্যতে আপনার জীবনে কি ঘটতে পারে, এই সব কিছুকে একসাথে জোড়া লাগিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করাই হলো এই ডিএমএন এর কাজ। সহজ কথায়, আপনি যখন একা থাকেন তখন আপনার মস্তিষ্ক আসলে নিঃশব্দে তার নিজস্ব একটি আত্মজীবনী লিখতে শুরু করে। কিন্তু এই একা থাকার গল্পটির শিকড় আরো গভীরে প্রথিত। আমাদের আদিম পূর্বপুরুষদের জীবনের দিকে যদি আমরা ফিরে তাকাই, তবে সেখানে একা থাকার বিষয়টি কিন্তু মোটেও কোনো বিলাসী অনুভূতি ছিল না। আদিম মানব সমাজে দল বা গোত্র থেকে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে যাওয়ার অর্থ ছিল সরাসরি মৃত্যুর মুখোমুখি হওয়া।
কোনো বুনো হিংস্র প্রাণীর আক্রমণ কিংবা খাদ্যাভাব থেকে বাঁচার একমাত্র উপায় ছিল দলে থাকা। তাই বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রামড হয়েছে যাতে একা থাকার মুহূর্তগুলোতে এটি চারপাশের পরিবেশকে কিছুটা আতঙ্কের চোখে দেখে। ইভলিউশনারি সাইকোলজির দৃষ্টিতে আপনি যখন একা থাকেন তখন মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশটি অবচেতনভাবেই অতিরিক্ত সতর্ক হয়ে ওঠে। আর অ্যামিগডালা হলো আমাদের মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেম। যখন বাহিরে কোনো উদ্দীপনা থাকে না, তখন এই অংশটি সম্ভাব্য বিপদ বা হুমকির অনুসন্ধান করতে থাকে। আর ঠিক এই কারণেই একা থাকলে অনেকের মধ্যে এক ধরনের অজানা অস্থিরতা, বুকের ভেতর খালি খালি লাগা বা অতিরিক্ত চিন্তার প্রবণতা তৈরি হয়। তবে একা থাকার এই নিউরোলজিক্যাল জার্নিটি কিন্তু সবার জন্য একরকম নয় এবং একরকম হয়ও না। বিজ্ঞানীদের মতে একা থাকা আমাদের মনস্তত্ত্বে দুটি একদম বিপরীতধর্মী অবস্থা তৈরি করতে পারে। একটি হলো লোনলিনেস বা একাকিত্বের তীব্র যন্ত্রণা, আর অন্যটি হলো সলিটিউড বা গঠনমূলক নির্জনতা। আপনি যখন একা থাকেন এবং মনে মনে নিজেকে সমাজ বা প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন কিংবা পরিত্যক্ত অনুভব করেন, তখন আপনার ব্রেইন এই মানসিক অবস্থাকে একটি শারীরিক আঘাতের মতোই মারাত্মক হুমকি হিসেবে গ্রহণ করে। আমাদের মস্তিষ্কের অ্যান্টেরিয়র সিঙ্গুলের কর্টেক্স নামক অংশটি, যা শরীরের শারীরিক ব্যথা হলে আমাদের মস্তিষ্কে যন্ত্রণার সিগন্যাল পাঠায়, সামাজিক একাকিত্বের সময়ও ঠিক সেই একই অংশটি উদ্দীপিত হয়ে ওঠে। এবং নিউরোসায়েন্টিস্টরা পরীক্ষা করে দেখেছেন যে এই ধরনের অনিচ্ছাকৃত একাকিত্ব মস্তিষ্কের দীর্ঘমেয়াদী স্ট্রেস হরমোন বা কর্টিসেলের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দেয়। আর রক্তে কর্টিসেলের এই উচ্চ মাত্রা দীর্ঘকাল বজায় থাকলে তা আমাদের নিউরনের পারস্পরিক যোগাযোগকে দুর্বল করে তোলে, স্মৃতিশক্তি হ্রাস করে এবং ধীরে ধীরে বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। কিন্তু ঠিক এই জায়গাটিতেই লুকিয়ে আছে আমাদের মস্তিষ্ক এবং এই গল্পের সবচেয়ে বড় বৈজ্ঞানিক টুইস্ট। আমরা সাধারণ মানুষরা প্রায়শই ধরে নিই যে একা থাকা মানেই হয়তো মস্তিষ্কের জন্য একটি নেতিবাচক অবস্থা কিংবা একাকিত্বের কষ্টের রূপ। কিন্তু আধুনিক স্নায়ুবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা এই ধারণাকে সম্পূর্ণ চ্যালেঞ্জ জানিয়ে এক নতুন সত্য উন্মোচন করেছে। একা থাকা আপনার মস্তিষ্কের জন্য পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ এবং শক্তিশালী পাওয়ার হাউস হয়ে উঠতে পারে, যদি সেই একা থাকাটা হয় আপনার নিজের পছন্দ করা এক নীরবতা, যাকে বলা হয় সলিটিউড। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় পৃথিবীর সর্বকালের সেরা বিজ্ঞানী, দার্শনিক, লেখক এবং চিন্তাবিদরা তাদের জীবনের সবচেয়ে বড় আবিষ্কার বা সৃষ্টির ভিত্তি স্থাপন করেছিলেন ঠিক তখনই যখন তারা দীর্ঘ সময় একাকিত্বে কাটিয়েছেন। আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে আইজ্যাক নিউটন কিংবা নিকোলা টেসলা, তারা প্রত্যেককেই এই নির্জনতাকে তাদের মস্তিষ্কের জ্বালানি হিসেবে ব্যবহার করেছিলেন। কিন্তু কেন এমন হয়? এর পেছনে রয়েছে এক অদ্ভুত নিউরোলজিক্যাল মেকানিজম। আপনি যখন বাহ্যিক সব চাপ এবং কোলাহল থেকে মুক্ত হয়ে একা থাকেন, তখন মস্তিষ্কের সেই ডিফল্ট মোড নেটওয়ার্ক বিভিন্ন অসংলগ্ন এবং দূরবর্তী স্মৃতির মধ্যে অদ্ভুত সব যোগাযোগ তৈরি করতে শুরু করে। প্রতিদিনের ব্যস্ততার মাঝে আমাদের মস্তিষ্কের যে যুক্তি নির্ভর এবং ফোকাসড থিঙ্কিং কাজ করে তা একমুখী লাইনে চিন্তা করতে বাধ্য থাকে। কিন্তু একা থাকার সময় সেই কঠোর নিয়ম শিথিল হয়ে যায়, ফলে ব্রেইনের গভীরে জমা থাকা পুরনো তথ্য, অভিজ্ঞতা এবং অবচেতন মনের নতুন ভাবনাগুলো একে অপরের সাথে দারুণভাবে মিশে যেতে পারে। আর নিউরোসায়েন্সে এই বিশেষ প্রক্রিয়াটিকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। আপনারা হয়তো অনেকেই নিজের জীবনেও এমনটি লক্ষ্য করেছেন। কোনো কঠিন সমস্যা বা জটিল প্রশ্নের সমাধান হয়তো আপনি সারাদিন চেষ্টা করেও খুঁজে পাননি, কিন্তু রাতে যখন আপনি একদম একা শান্ত হয়ে বসেছিলেন কিংবা গোসল করছিলেন, ঠিক তখনই হঠাৎ করে সমাধানটি আপনার মাথায় বিজলিদের মতো চমকে উঠেছে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আপনার ব্রেইনের ডিএমএন নেটওয়ার্কের এক অনবদ্য বৈজ্ঞানিক খেলা। যখন আপনি সচেতনভাবে চিন্তা করা বন্ধ করে একা থাকেন, তখন আপনার অবচেতন মস্তিষ্ক ব্যাকগ্রাউন্ডে সেই সমস্যার উত্তরটি খুঁজতে থাকে। শুধু তাই নয়, একা থাকা আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বা স্বপুনর্গঠনের ক্ষমতাকে অভাবনীয়ভাবে বাড়িয়ে দেয়। নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের নতুন নিউরাল পথ
তৈরি করার এবং নিজেকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার ক্ষমতা। প্রতিদিনের অগণিত নোটিফিকেশন, ডিজিটাল ডিভাইসের স্ক্রিন আর মানুষের মতামত বা প্রত্যাশার চাপ থেকে আমরা যখন নিজেদের সরিয়ে নিই, তখন মস্তিষ্ক তার নিজস্ব অনুভূতিগুলোকে প্রসেস করার পর্যাপ্ত সময় পায়। দিনের পর দিন আমাদের ভেতরে জমা হয়ে থাকা নানা রকমের জটিল আবেগ, বিষাদ বা না বলা কথাগুলো, যেগুলো দৈনন্দিন ব্যস্ততার নিচে চাপা পড়ে গিয়েছিল, একা থাকার সময় মস্তিষ্ক সেগুলোকে নিউরোনাল স্তরে ফিল্টার করে এবং গুছিয়ে ফেলে। এটি আসলে আপনার ব্রেইনের জন্য এক ধরনের মেমোরি ডিফ্র্যাগমেন্টেশন বা ইন্টারনাল ক্লিন আপ প্রসেস। তাহলে এই পুরো বৈজ্ঞানিক সত্য আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করায়? একা থাকা মানে কেবল ঘরের চার দেওয়ালের মধ্যে চুপচাপ বসে থাকা নয়। একা থাকা হলো আপনার মস্তিষ্কের সবচেয়ে গভীর, নিঃশব্দ এবং শক্তিশালী গ্যালারিতে প্রবেশ করার এক দুর্লভ নিমন্ত্রণ পত্র। আপনি যখন একা থাকেন তখন আপনার ভেতরে কোনো শূন্যতা তৈরি হয় না, বরং আপনার মস্তিষ্ক তখন তার নিজের ভেতরেই এক বিশাল বৈচিত্র্যময় বিশ্বব্রহ্মাণ্ড রচনা করতে শুরু করে। তো পুরো বিষয়টি আসলে নির্ভর করে আপনি এই একা থাকার সময়টিকে কিভাবে দেখছেন এবং কিভাবে ব্যবহার করছেন তার উপরে। আপনি যদি এই সময়টিকে কোনো সামাজিক বর্জন বা ভয় হিসেবে দেখেন, তবে মস্তিষ্ক একে একটি বিপদ হিসেবে সংকেত দেবে এবং আপনাকে স্ট্রেসের দিকে ঠেলে দেবে। কিন্তু আপনি যদি এই সময়টিকে নিজের মনকে জানার, নিজের নিউরোনাল সার্কিটগুলোকে শান্ত করার এবং নতুন কোনো সম্ভাবনার দুয়ার খোলার এক সুযোগ হিসেবে গ্রহণ করেন, তবে এই নিঃসঙ্গতাই হয়ে উঠবে আপনার ভেতরের সবচেয়ে জ্ঞানী এবং সৃজনশীল সত্তাকে জাগিয়ে তোলার সেরা হাতিয়ার। তো আজকের এই আধুনিক বিশ্ব আমাদের সারাক্ষণ কারো না কারোর সাথে যুক্ত থাকার এক নিরন্তর ইঁদুর দৌড়ে ঠেলে দিচ্ছে। পকেটে থাকা ফোন, ঘন্টার পর ঘন্টা নোটিফিকেশনের টান আমাদের মুহূর্তের জন্য নিজেদের মস্তিষ্কের সাথে একা হতে দেয় না। কিন্তু বিজ্ঞান আমাদের খুব স্পষ্টভাবে একটি কথা স্মরণ করিয়ে দেয়: আমাদের মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষমতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হলে মাঝে মাঝে এই ডিজিটাল এবং সামাজিক শিকল কেটে বের হয়ে আসতে হবে। নির্জনতা কোনো শাস্তি নয়। নির্জনতা হলো আপনার মস্তিষ্কের নিজের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণ নতুন করে আবিষ্কার করার এক পরম উপহার। মনস্তত্ত্ব এবং মানব মস্তিষ্কের এই বৈজ্ঞানিক রহস্য যদি আপনার ভাবনার জগতে সামান্যতম দোলা দিয়ে থাকে, তবে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন আরও তথ্যভিত্তিক, প্রাঞ্জল ও রহস্যময় বৈজ্ঞানিক বিশ্লেষণ মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো চমকপ্রদ অধ্যায়ে।